নমস্কার, আপনারা দেখছেন বিডিপি পাবলিক জোন। আজকের মুখ্য সংবাদ। ডিব্রুগড় থেকে গুয়াহাটি ফেরার পথে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ বিমান রবিবার বিকেলে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে জরুরি অবতরণ করে। প্রায় 2 ঘন্টা পর আবহাওয়া অনুকূল হওয়ার পর তারা গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর বিমানটি এদিন বিকেলে ডিব্রুগড় থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তবে গন্তব্যে পৌঁছানোর আগে গুয়াহাটির আকাশে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি দেখা দেয়। অনুকূল পরিবেশ না থাকায় এবং নিরাপত্তার স্বার্থে বিমানের পাইলট আগরতলায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত। শনিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে উজান তারাপুর থেকে 3 মাদক পাচারকারীকে পাকড়াও করে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পৃথ্বীরাজ রাজখোয়া, লক্ষ্মীপুর থানার এসআই রেহান উদ্দিন, বাঁশকান্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ লক্ষাজিৎ দাস সহ পুলিশ কমান্ডো বাহিনীকে সঙ্গে নিয়ে শনিবার রাতে উজান তারাপুরের ওত পেতে বসে থাকেন। অ্যাডিশনাল এসপি পৃথ্বীরাজ রাজখোয়া পুলিশের কাছে সঠিক তথ্য ছিল একটি প্যাসেঞ্জার অটোরিকশায় যাত্রী সেজে আসছে পাচারকারীরা। উজান তারাপুরে জাতীয় সড়কে সেই অটো আটকে তল্লাশি চালাতেই হেরোইন সহ ধরা পড়েন 3 যুবক। তাদের পোশাকের নিচে রাখা ছিল 60টি সাবান কেস ভর্তি 83 গ্রাম হেরোইন। ড্রাগস ডিটেকশন কিট দিয়ে পরীক্ষার পর পুলিশ নিশ্চিত হয় এগুলো ড্রাগস। সঙ্গে সঙ্গে এদের আটক করা হয়। ধৃতরা হচ্ছেন আবির আলী, রেজাক আলী এবং মায়াজ আলী। 3 জনেরই বাড়ি দরং জেলার খারুপেটিয়ায়। ছুরিকাঘাতে গুরুতর আহত হলেন শিলচর আশ্রম রোড এলাকার বাসিন্দা নগেন্দ্র দাস নামের এক ব্যক্তি। নগেন্দ্র ডিপ টিউবওয়েল বসানোর কাজে ঠিকাদারি করেন। পুলিশ ঘটনায় গ্রেফতার করেছে সোনা দাস নামের একজনকে। জানা গেছে, সোনা দাস পেশায় একজন শ্রমিক, বাড়ি রংপুর করাতি গ্রামে। কাজ সেরে নগেন্দ্র দাসের অধীনে গত 20 আগস্ট কোনো কারণবশত শহরের কলেজ রোড এলাকায় নগেন্দ্র ও সোনার মধ্যে বিবাদ বাধে। এতে ক্ষিপ্ত হয়ে একসময় নগেন্দ্রের পেটে ছুরা বিঁধে দেন বলে অভিযোগ। গুরুতর আহত নগেন্দ্র বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। হিন্দি সিনেমার কায়দায় পুলিশের পরিচয় দিয়ে এক বাড়িতে মাঝরাতে 3 জনের একদল দুষ্কৃতী হানা দিয়ে ভয়ভীতি প্রদর্শন সহ লুটপাটের ঘটনা চালালো রামনাথপুরের। ঘটনাকে কেন্দ্র করে জামিরা ঘাড়মুড়া রামনাথপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি গত বৃহস্পতিবার রাতে সংঘটিত হয়েছে। রামনাথপুর থানার জামিরা 2য় খণ্ড গ্রামের বীরেন দাসের বাড়িতে এই ঘটনা সংঘটিত হয়। জানা গেছে, বীরেন দাসের ছেলে প্রণয়ের সূত্রে মিজ সম্প্রদায়ের এক মেয়েকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে আসেন। সেদিন রাতেই 3-4 জনের একটি দুষ্কৃতকারী দল বীরেন দাসের বাড়িতে হানা দেয়। বীরেন দাসের ছেলে বিপ্লবজিৎ দাসের ঘরে ঢুকে পড়ে দুষ্কৃতীর দলটি। তারা পুলিশের লোক বলে পরিচয় দেয় এবং প্রথমে তারা বিবাহিত স্ত্রীকে নিয়ে যেতে চায়। তাতে আপত্তি জানালে দুষ্কৃত দলটি 10,000 টাকা দাবি করে। বিপ্লব তাদের নগদ কিছু টাকা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও দুষ্কৃতীর দল তার নববধূর মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। পরদিন তারা জানতে পারে এরা পুলিশের লোক নয়, দুষ্কৃতী। যাবতীয় ঘটনার বিবরণ জানিয়ে বিপ্লবজিৎ দাসের নববধূ রামনাথপুর থানায় মামলা দায়ের করেন। সম্প্রতি নৃশংসভাবে খুন হওয়ার রাজনগর কুলিছড়া গ্রাম পঞ্চায়েতের সভাপতি ইমরান হোসেন বড়ভূঁইয়ার পরিবারের পাশে দাঁড়ালো 2টি সামাজিক ও ধর্মীয় সংগঠন। রবিবার পৃথকভাবে 2টি প্রতিনিধি দল ইমরানের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এই হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় এখনো তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। এদিন দুপুরে ধলাইয়ের মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে সংস্থার সভাপতি শীতাংশু দাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইমরানের বাড়িতে যান। সেখানে তারা ইমরানের 2 অবুঝ শিশুকে কোলে নিয়ে তার মাকে সান্ত্বনা দেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শীতাংশু দাস এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানান। বক্সা জেলার বোগামাটিতে এক গাড়ি দুর্ঘটনার পর চালকের আসনে থাকা যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মৃত যুবকের নাম অভিষেক দাস। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং পরিবার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। জানা গেছে, অভিষেক দাস 3 বন্ধুর সঙ্গে বোগামাটির গ্রাসল্যান্ড ভ্রমণ শেষে ফিরছিলেন।
ফেরার পথে তার গাড়ি ভরালি চক এলাকায় একটি ই-রিকশাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার ধারে একটি দোকানের পিলারে ধাক্কা মারে। ধাক্কার জেরে পিলার ভেঙে যায় এবং গাড়ির দরজাগুলো আটকে যায়। অভিষেক কোনোভাবে গাড়ির সানরুফ দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন, কিন্তু সেই মুহূর্তেই ই-রিকশার মালিক এবং দোকান মালিক তাকে আটকে মারধর শুরু করে বলে অভিযোগ। রিলায়েন্স কমিউনিকেশনস এর ঋণ সংক্রান্ত নিয়ম আরও একবার প্রকাশ্যে এলো। এবার অনিল আম্বানির এই সংস্থা ঋণ অ্যাকাউন্টকে প্রতারক বলে ঘোষণা করল ব্যাংক অফ ইন্ডিয়া। এর আগে ঠিক একই পথে হেঁটেছিল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। রবিবার শেয়ার বাজারে দেওয়া একটি বিজ্ঞপ্তিতে ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে, অনিল আম্বানির এই সংস্থা 724.78 কোটি টাকার ঋণ শোধ করেনি। দীর্ঘ সময় ধরে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি। তাই 2017 সালেই এই ঋণকে নন পারফর্মিং অ্যাসেটস হিসাবে চিহ্নিত করা হয়েছিল। সেই সঙ্গে অভিযোগ, ঋণ নেওয়ার পর চুক্তি লঙ্ঘন করে সেই অর্থ অন্য খাতে ব্যবহার করা হয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ হলো।